2030 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে লিওনেল মেসির জার্সিতে আসছে থিয়াগো মেসি। বাপের পথ ধরে এবার আলবিসেলেস্তেদের নতুন 10 নম্বর। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এমন এক নাম যার প্রতিটি স্পর্শে রচিত হয়েছে শত শত মহাকাব্য। 39 বছর বয়সে উত্তর আমেরিকার বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে দাঁড় করিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফুটবল রাজপুত্র। কিন্তু কালের পরিক্রমায় 2030 সালের বিশ্বকাপে যখন মেসির বয়স হবে 43, তখন কি নীল সাদা সাম্রাজ্যের সেই বিখ্যাত 10 নম্বর জার্সিতে শেষ হয়ে যাবে মেসি যুগের অধ্যায়, নাকি শুরু হতে যাচ্ছে আরো এক অবিশ্বাস্য ফুটবলের রক্তধারা? বিশ্ব ফুটবলের মহলে এখন গুঞ্জন 2030 সালের শতবর্ষী বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন খোদ লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি। 13 বছর বয়সে যে ছেলে ড্রিবলিং আর ট্রফি যে তার ক্ষুধা কাঁপিয়ে দিচ্ছে আমেরিকার যুব ফুটবল, সেই থিয়াগো কি 2030 বিশ্বকাপে 18 বছর বয়সে আলবিসেলেস্তেদের নতুন রূপকার হতে যাচ্ছে, নাকি বাবা ও ছেলে একই সাথে এক ঐতিহাসিক বিশ্ব রেকর্ড গড়বেন? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে থিয়াগো মেসির জীবনধারা, পারফরমেন্স এবং 2030 বিশ্বকাপের স্বপ্নময় সমীকরণের এক গভীর পর্যালোচনা দেখে নেওয়া যাক। বন্ধুরা, 4 বছর আগে কাতার বিশ্বকাপে বিশ্ব জয়ের পর সবাই ভেবেছিলেন লিওনেল মেসির গল্প সেখানেই শেষ, কিন্তু বয়স্ক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2026 বিশ্বকাপে মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি সর্বকালের সেরা। যদিও এবার স্পেনের কাছে হেরে ট্রফি উঁচিয়ে ধরা হয়নি, তবুও পুরো টুর্নামেন্টের 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করে ফুটবল বিশ্বের হৃদয় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে সময়ের নিয়ম বড়ই নির্মম। 2030 বিশ্বকাপে মেসির বয়স হবে 43 বছর। সেই বয়সে মাঠে নামাটা অলৌকিক বিষয় হলেও আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের কল্পনার আকাশ কিন্তু থমকে নেই। তাদের চোখে এখন এক নতুন সূর্যোদয়। লিওনেল মেসির ষষ্ঠ পুত্র থিয়াগো মেসি। 2030 সালে থিয়াগোর বয়স হবে ঠিক 18 বছর। আর এই বয়সে বিশ্ব ফুটবলে কিলিয়ান এমবাপ্পে বা লামিন ইয়ামালদের মতো মহাতারকাদের আবির্ভাব ঘটাতে আমেরিকা দেখেছি। 2012 সালের 2 নভেম্বর স্পেনের বার্সেলোনায় জন্ম নেয় থিয়াগো মেসি। মহাতারকার বাবার সন্তান হওয়ার জন্মের পর থেকে বিশ্ব মিডিয়ার ক্যামেরার আলো সবসময় তাকে ঘিরে রেখেছিল। কিন্তু মেসি ও তার স্ত্রী রকুজ্জো সব সময় থিয়াগোকে প্রচারণার আলো থেকে দূরে রেখে একজন সাধারণ শিশুর মতো ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি করার সুযোগ দিয়েছেন। ছোটবেলায় থিয়াগোর ফুটবলের প্রতি ততটা আগ্রহ না থাকলেও বয়স বাড়ার সাথে সাথে বার্সেলোনা ও পিএসজির একাডেমিতে ফুটবলের মৌলিক পাঠ নিতে শুরু করে সে। তবে তার আসল সম্ভাবনা ও প্রতিবার বিচ্ছেদের ঘটে 2023 সালে, যখন লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির যুব একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে 13 বছর বয়সী থিয়াগো। ইতিমধ্যে ইন্টার মায়ামির অনূর্ধ্ব 14 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রথম শিরোপাও জিতে নিয়েছেন সে। মাঠে থিয়াগোর পজিশনিং, দূরদর্শী পাসিং এবং খেলার মানসিকতা হুবহু তার বাবার শৈশবকে মনে করিয়ে দেয়। যদিও সে ডান পায়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তার প্লে মেকিং দক্ষতা এবং বল কন্ট্রোল দেখে মায়ামির কোচেরা এখনই তাকে ফিউচার স্টার বলে আখ্যা দিচ্ছেন। প্রতিদিন একাডেমিতে থিয়াগোর প্রতিটি ড্রিবলিং এবং অগ্রগতি গভীর নজর রাখছেন আর্জেন্টাইন স্কাউটরা। জন্মসূত্রে থিয়াগোর সামনে স্পেনের হয়ে খেলার আইনি সুযোগ রয়েছে, যা আর্জেন্টিনার ফুটবলের জন্য এক সময় বড় উদ্বেগের কারণ ছিল, কারণ স্পেন ফুটবলের ফেডারেশন সবসময় বিশ্বের সেরা প্রতিবাদের নিজেদের দলে নেওয়ার জন্য ছক কষে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণ থিয়াগো নিজেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে থিয়াগো সোজা জানিয়ে দিয়েছেন যে স্পেন সুযোগ দিলেও আমার স্বপ্ন একটাই, তা হলো আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে ফুটবল খেলা। বাবার পথ অনুসরণ করে জন্মভূমির টান নয়, বরং বাবার ভালোবাসার দেশ আর্জেন্টিনাকেই প্রতিনিধিত্ব করার জন্য নিজেকে তৈরি করছে উদীয়মান প্রতিভা। 2030 সালে শতাব্দী পার করা বিশ্বকাপে যদি 18 বছরের থিয়াগো আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা করে নিতে পারে, আর 43 বছরে মেসি যদি মেন্টর বা খেলোয়াড় হিসাবে দলে থাকেন, তবে তা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিরল ও আবেগঘন মুহূর্ত। বাপের উত্তরসূরি হিসেবে থিয়াগো কি পারবে মেসির সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। ফুটবলের এমন সব রোমাঞ্চকর ইনসাইট খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। ধন্যবাদ।